হে আমার মুমিন বান্দা, প্রিয় বান্দারা, হে আমার অনুগত বান্দারা, শোনো, কিছু মিথ্যাবাদী নাফরমান পাপীকে অল্প কিছুক্ষণের জন্য দুনিয়া ভোগ করার একটু সময় আমি দিতে চাই, তোমরা ওরে ছেড়ে দাও। দেও মদখোর, নেশাখোর, সুদখোর, কিস্তিখোর, হারামখোর, এই মুশরিক, বেঈমান, নাফরমান, মুনাফিক, আমার দুশমন, আমার সেজদা, বন্দিগি, ইবাদত আমলের ছিটে ফুটাও নাই এমন বেঈমানদেরকে একটু দুনিয়া ভোগ করতে দাও। দেও বান্দা, মাইতো কিছু বলো। আল্লাহ আমাদের ইমানদারকে সান্ত্বনা দিছে। ইমানদার শোনো, পরে আমি 50 বছর, 60 বছর অথবা 40-70 বছর, অল্প কয়দিনের একটা হায়াত, কিছু খাইতে পড়তে দেব, কিছু দুনিয়া ভোগ করতে দেব, কিন্তু আমি ওয়াদা দিচ্ছি মোমেন তোমার কাছে, চোখ বন্ধ হলে কবরে, এরপরে আর অনন্তকাল আর কোনদিন নাফরমান বেঈমানকে এক ঢোক পানিও দেব না, আর এক লোকমা খাবারও দেব। হ্যাঁ, আর মিলবে না, আর মিলবে না। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলছে জাহান্নামী জাহান্নামের আযাবের 1 সেকেন্ড কোনদিন বিরতি মিলবে না, কোনদিন তার মুখে হাসি ফুটবে না, হাসি ফুটবে না। তালফাহু ওয়ুজুহাহুমুন নার ওয়া হুম ফীহা কাদিহুন। আল্লাহ বলছে জাহান্নামীকে প্রত্যেক মিনিটে মিনিটে আল্লাহ মাফ করে দেন। প্রতি মিনিট মিনিট কড়াই আর তেলের মধ্যে যেভাবে কই মাছ, তেলাপিয়া মাছ এক এক পিঠ চাপ দিয়া দিয়া এরপরে ভাজি করে, আল্লাহ বলছে কোরআনে জাহান্নামীর গাল, চামড়া এইভাবে ফেরেশতারা আগুনের মধ্যে চাপ দিয়া দিয়া পোড়াইতে থাকে। অহুম ফিহা কালিহুন, চেহারাটা বিভৎস, কালো, মলিন হয়েছে। আর আল্লাহ বলবেন আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন। আল্লাহ বলবেন নাফরমান বান্দা, আমার কোরআন, আমার বিধান, আমার কথা তোমার কাছে বারবার পৌঁছানো হয়েছিল। কত বক্তা কইল, একবার জোহরের পরে, একবার আসরের পরে, একবার মাগরিবের পরে, একবার এশার পরে, একবার শেষবারে, এভাবে বছরের পর বছর বলল। মসজিদের জুমায় কত ইমাম বয়ান করলো, কত আউলিয়া মাশায়েখ চোখের পানি ফেলে ফেললে তোমার কানে জাহান্নামের কথা পৌঁছাইছিল। ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তুমি প্রতিবার আমি আল্লাহর কথাকে, আমার আজানের ধ্বনিকে, আখিরাতকে মিথ্যা মনে করেছি, মিথ্যা মনে করেছি। তুমি মনে করছো কেউ মাতে না দেখা আমি আল্লাহ কিছু বলবো না? না বান্দা, তোমার গুনাহ আর নাফরমানি হয়তো তোমার বাবা ছেড়ে দিছে, আমি ছাড়বো না। তোমার অসভ্যতার, নষ্টামি, নোংরামি, চরিত্রহীনতা, লম্পট্য, বেহায়াপনা, নারী, ছবি, অস্থি দৃশ্য, গান, বাদ্য, গায়িকা, নর্তকী, মোবাইলের অশ্লীল ছবি, আর রাস্তার ভিন নারী, তোমার এই রং তামাশার এই ফুর্তির জিন্দেগি, আল্লাহ বলেন হতে পারে তোমার মা শেষ পর্যন্ত কিছু আর বলে নাই, বাবা বলে নাই, এই পৃথিবীর সবাই ছেড়ে দিছে, আল্লাহ বলছে কসম বান্দা আমি ছাড়ব না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম। আমার দেওয়া 24 ঘন্টার প্রতি সেকেন্ডের নিয়ামত যা আমি দিয়েছি বান্দা, তার প্রত্যেকটা পাই পাই আমি জিজ্ঞেস করব, আমার একটা একটা নিয়ামতের হিসাব দিতে, একটা একটা নিয়ামতের হিসাব দিতে। আমি অনেক ভাবি এটা, আমার খুব আফসোস, আরে ওই জিহ্বার কি মূল্য যে জিহ্বা তার মালিকের কালামই করতে। ওই মুসলমান কত লক্ষ কথা বলল, অথচ সে তার রবের কথাই বলতে পারে। যে তারে জিহ্বা দিলেন, যে তারে জবান দিলেন, যে তাকে ঠোঁট দিলেন, যে তাকে প্রতিনিয়ত কথা বলার যোগ্যতা দিচ্ছেন। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আল্লাহ বলছেন আমি তো মানুষ সৃষ্টি করেছি, আমি তো তার ভাব, তার হৃদয়ের ভাষা, তার হৃদয়ের কথা বুঝে বলার মতো শতভাগ যোগ্যতা আমি আল্লাহই দিয়েছি, আমি দিয়েছি। আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন
আল্লাহ বলে, বলো না বান্দা, আমি কি তোমাকে দুইটা চোখ দেই নাই? আমি কি একটা জিহ্বা দেই নাই? আমি কি আল্লাহ তোমাকে দুইটা ঠোঁট দেই নাই? আমি দিছি বান্দা, আমি দিয়েছি। মুসলমানের যে মেয়েরা মাদ্রাসায়, এই আয়েশা সিদ্দিকা মহিলা মাদ্রাসা, এই বালিকাদের এই মাদ্রাসা, একদিন হাসরের ময়দানে টের পাবেন। ছোট্ট মাসুম যে মেয়েরা আল্লাহর কোরআন পড়ে, সেই পৃথিবীর হাজারো রূপসী সুন্দরী বাহিরে বেপর্দার বেহায়ার জীবন যারা কাটায়, তাদের চাইতে রবের কালাম পড়ে যে কন্যা, হিজাবে ঢাকা, বোরখায় ঢাকা, এমন পবিত্রা কন্যা, সে এই কায়নাতের সর্বশ্রেষ্ঠ নারী। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কোন ঈমানদারের জন্য দুনিয়ায় যত সম্পদ, যত নিয়ামত, দুনিয়াবি যত নিয়ামত হতে পারে, আল্লাহর ভীতির পরে, ইবাদতের পরে, আমলের পরে, তাকওয়ার পরে, আখিরাতের বন্দিগির পরে দুনিয়াবি যত জিনিস মানুষের অর্জন হয়, তার মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মুমিনের সর্বশ্রেষ্ঠ অর্জন দুনিয়াবি একজন নেককার স্ত্রী। হাদিস, মাস্তাফাদাল মুমিন মিন বাদি তাকওয়াল্লাহ আল মারআতুস সালিহা। এক পবিত্রা, সতী, সাধ্বী, চরিত্রবান, নেককার, রবের সেজদা দেয়, মালিকের কোরআন পড়ে, নিজের ইজ্জতের হেফাজত করে, সম্ভ্রম রক্ষা করে, আব্রু রক্ষা করে, নিজের পর্দার গুরুত্ব দেয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটা কোন মানুষের দুনিয়ার শ্রেষ্ঠ অর্জন। দুনিয়াবি বাড়ি, গাড়ি, সম্পদ, অর্থ, বিত্ত, টাকা পয়সা, জায়গা, জমি, ক্ষমতা যা পাচ্ছে দুনিয়া, তার মধ্যে সর্বশ্রেষ্ঠ অর্জন। যুবক বন্ধু, আজ বুঝবা না, মোবাইলের নারী দেখা সহজ, রাস্তার নর্তকী দেখা সহজ, বেহায়া নারী দেখে দেখে তুমি তো মনে করছো খুব মৌজে আসো। না বন্ধু, যদি কোনো দিন বিবাহের পরে যখন দেখবা তোমার স্ত্রী 2 নম্বর, তোমার স্ত্রী চরিত্রহীন, তোমার স্ত্রী পরকীয়ায় আসক্ত, তোমার স্ত্রী মোবাইলে পরের পুরুষ দেখে আসক্ত, সেদিন বুঝবা বাপ, দুনিয়া কত কঠিন। সেদিন আর আখিরাতের জাহান্নামের আগুন জ্বলতে হবে না, তোমার হায়াতে, তোমার কলিজার মধ্যেই জাহান্নামের আগুন জ্বলে উঠবে। এক চরিত্রহীন নারী, বেপর্দা বেহায়া নারী যার জুটে বিবাহিত স্ত্রী হিসাবে, তার জীবনে আর জাহান্নাম লাগে না, ওইটাই যথেষ্ট। কসম আল্লাহ, ওইটাই যথেষ্ট। এজন্য তাফসীরের মধ্যে আছে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এই আয়াত আমরা সবাই পারি না, এই দোয়াইটা অধিকাংশ মুসলমান এই দোয়াইটা পারে। ইমাম সাহেবরা, ওলামায়েরা, ওয়াইজরা, আউলিয়ারা, সব শ্রেণীর মুসলমান নেককাররা বেশি বেশি এই দোয়াটা পড়ে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ, দুনিয়ায় আমাকে যা হাসানা, যা পবিত্র, যা উত্তম তা দেন। পুরা দুনিয়া লাগবে না আমার, উত্তমটা দেন, হালালটা দেন। ওয়াফিল আখিরাতি হাসানা, আখিরাতেও মাওলা আমারে যা উত্তম তাই দিয়েন। ওয়াকিনা আযাবান নার, আর মাওলা আপনি আমারে জাহান্নামের আযাব থেকে বাঁচায় দিয়েন। এই দোয়া। এখন এই দোয়ার অনেক তাফসীর আছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নবীজির সাহাবী আলী, হাসান হুসাইনের বাবা, হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী, হযরত আলী ইসলামের চতুর্থ খলিফা, নবীর কলিজার টুকরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের, এই দোয়ার একটা ভিন্ন তাফসীর করছেন। তাফসীরে কুরতুবীতে আমরা পড়ছি, উনি বলছেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, হে আল্লাহ, দুনিয়াতে আমাকে যেটা হাসানা সেটা দেন, উত্তম। তো এর অর্থ হইল, আয় আল্লাহ, দুনিয়াতে আমাকে একজন নেককার স্ত্রী দেন। অফিল আখিরাতি হাসানা, আর আখিরাতে যা উত্তম তা আমাকে দেন। এর অর্থ হলো, তিনি বলছেন হযরতে আলী, আখিরাতে আমাকে জান্নাতের হুর দান করেন। আর 3 নাম্বার, ওয়াকিনা আযাবান নার, আল্লাহ আমারে জাহান্নামের আযাব থেকে রক্ষা করেন। এর অর্থ হলো, আল্লাহ আমাকে মন্দ স্ত্রী, মন্দ নারী থেকে হেফাজত।
এই জন্য ওলামায়ে কেরাম বলে, কারো স্ত্রী যদি হয় অসৎ, কারো স্ত্রী যদি হয় চরিত্রহীন, কারো স্ত্রী যদি হয় বেহায়া, তাহলে ওই ব্যক্তি, ওই ঘরই, ওই জীবনটাই জাহান্নামের টুকরো। শেষ পর্যন্ত হয়তো এই পৃথিবীর কেউ তোমারে কিছু বলতে পারে নাই, কোনো হুজুরের কথাও পাত্তা দাও নাই, মা বাবার কথাও পাত্তা দাও নাই, হতে পারে কেউ তোমারে শাসন করতে পারে নাই, তুমি মুক্ত, তুমি স্বাধীন, তুমি হারামের উপরে, জিনার উপরে, বেবিচারের উপরে, গান বাদ্যের উপরে জীবন শেষ করছো। কিন্তু দোস্ত আমার, বন্ধু আমার, ওই মালিক কিন্তু তোমারে ছাড়বে না, ওই মালিক ছাড়বে না বাপ। এই জন্য একজনও যদি বুঝে থাকো, তুমি বদলাও, তুমি বদলাও, সেজদা করো, নামাজ পড়ো, জিকির করো, আল্লাহর কাছে দোয়া করো, কোরআনুল কারীমের তিলাওয়াত শোনো, কোরআন পড়ো, কোরআনের মধ্যে ডুবে যাও, অথবা হালাল কোনো রোজগারে লেগে থাকো। এতক্ষণ মুসলমান এত লম্বা টাইম ফালতু কাজ করে না বাপ। এই 3 ঘন্টা, 6 ঘন্টা, 9 ঘন্টা দিনের পর দিন তোমরা যারা বেহুদা নষ্ট করছো, এগুলো দিয়ে যদি দুনিয়া কামাই করতা, তাহলেও কিছু টাকা রোজগার হইত। তুমি যদি মাটি কাটতা, তাইলেও কয়টা টাকা পাইতা। তুমি যদি মুড়ি বাজদা, চিরা বাজদা, তাইলেও কিছু টাকার চিরা বেচতে পারত। কিন্তু অনাদরে, অবহেলায় না দুনিয়া কোনো হালাল উপার্জন করলা, না আখেরাত কোনো উপার্জন করলা, নষ্ট করে দিলাম। এই রাত আর আসবে না, আল্লাহ আমাদেরকে হেফাজত করে। কম বেশি ইসলামী কথা সকলেই আমরা জানি। আজকে 10 বছর যাবত যে কোনোদিন 5 ওয়াক্ত নামাজ পড়ে না, সেও জানে যে নামাজ 5 ওয়াক্ত। আজকে 30 বছর ধরে যে সুদ খায়, সেও জানে সুদ খাওয়া হারাম। তাহলে এইটুকু জানা তো যথেষ্ট না, বরং জানাটা তখনই সার্থকতা যখন তা আমলে পরিণত হয়। এই জন্য ভাই, এতটুকু সবাই জানে, এরকম কম বেশি কথা সবাই জানে। এর জন্য বক্তা আইসা যা বলবে আপনারা তাই জানেন। কোনো গুনাহ করা যাবে না, কোনো নেকি ছাড়া যাবে না। কবর, হাসর, মিজান, ফুলসিরাত, আখিরাত, ঈমান, আমল, সেজদা, আল্লাহর গোলামি, বন্দিগি, একটা গুনাহ ছেড়ে দেওয়া, এই কথা এইটি তো জানেন। তাহলে আর নতুন কি বলবো? নতুন করে কি বলবো? কিছুই বলার না। যুগ যুগ ধরে, 1450 বছর ধরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, আউলিয়ায়ে কেরাম, উলামায়ে কেরাম, আল্লাহর প্রিয় বান্দাগণ যা বলে গেছেন তাই আজও এই তাই। কিয়ামত পর্যন্ত এগুলোই করে। কিয়ামত পর্যন্তই নামাজ 5 ওয়াক্ত, কিয়ামত পর্যন্তই রোজা ফরজ। যেটা হারাম এটা হারাম। আল হালালু বাইয়িন ওয়াল হারামু বাইয়িন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যা কিছু হালাল তা স্পষ্ট, যা কিছু হারাম তাও স্পষ্ট। মানে আমি স্পষ্ট বলে গেছি। নবীজি বলছেন, তারাকতুকুম মুহাজ্জাতান বাইদা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উম্মত, এই 23টি বছরে আমি তোমাদেরকে সকাল দিবা নিশি যত কথা বলছি, সব কিছু মিলিয়ে আমি তোমাদেরকে একটি আলোকিত, যখন সূর্য সকালে উঠে আকাশ একদম ফর্সা আলোকিত হয়, পরিষ্কার হয়ে যায়, এক বিন্দু মেঘের কোনো ছিটে ফোটাও নাই, অন্ধকারাচ্ছন্নতা নাই, একদম পরিষ্কার ধবধবে আলোকিত সূর্যের প্রখর দিন। নবীজি বলেন, আমি এমন একটি দিনের উপরে আমি রাসূল তোমাদেরকে রেখে গেলাম, লাইলুহা কানাহারিহা, যে দিনের উপরে আমি তোমাদেরকে রেখে যাচ্ছি তার রাত দিনের মতোই বরাবর। অর্থাৎ দিনের আলোয় যত মাসআলা, তার সমাধান যেমন আমি বলেছি, রাতের অন্ধকারে একাকিত্বেরও যত মাসআলা হইতে পারে, যত প্রশ্ন হইতে পারে এক মানুষের জীবনে, ঘরে, পরিবারে, স্ত্রী, সংসারে, একান্ত স্বামী স্ত্রী সম্পর্কে, সন্তানাদির ক্ষেত্রে, রাতের গভীরে অন্ধকারে, আমি রাসূল তাও 100% পরিপূর্ণ বলে গেছি, কোনো কিছুই অস্পষ্ট রাখিনি। সাহাবায়ে কেরাম সাক্ষী দিছেন আরাফাতের ময়দানে, আরাফার ময়দানে হজ্জের সিজনে
9ই জিলহজ, হজ্জের দিন 1.25 লাখ সাহাবী একসাথে সাক্ষী দিচ্ছেন, হে নবী, আমরা আপনার কাছ থেকে পুরা দিন বুঝে পাইছি। আদাইতার রিসালা, আপনি আপনার উপরে রিসালতের দায়িত্ব পূর্ণ আদায় করেছেন। বাল্লাগতার রিসালা, আদাইতাল আমানা, আপনি আপনার উপরে আমানত আদায় করেছেন। ওয়া কাশাফতাল গুম্মা, আপনি সমস্ত অন্ধকার আলোকিত করে দিয়েছেন। ওয়া নাসাহতাল উম্মা, আপনি আপনার জাতিকে শতভাগ পূর্ণ নসিহত করেছেন। ওয়া জাহাদতা ফি সাবিলি রাব্বিক, আপনি আপনার রবের পথে দিবানিশি জিহাদ করেছেন। অর্থাৎ আমরা আপনার কাছ থেকে হালাল হারাম, করণীয় বর্জনীয়, কিয়ামত পর্যন্তের জন্য যা দরকার তা বুঝে পাইছি। হাদিসের মধ্যে আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন ফজরের নামাজের পরে শুরু করছেন মসজিদে নববীতে বয়ান, সাহাবাদেরকে নসিহত। সেদিন তিনি মাগরিবের নামাজের পূর্ব পর্যন্ত একটানা, ফজর থেকে মাগরিব একটানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু নামাজ পড়ছেন আবার বসছেন, নামাজ পড়ছেন আবার বসছেন, এইভাবে লম্বা বয়ান করছেন। সাহাবী আবু যায়েদ আনসারী তিনি বলেন, কিয়ামত পর্যন্ত যা হবে এই সৃষ্টি জগতে তার সবকিছু তিনি সেদিন আমাদের সামনে পেশ করেছেন। তাহলে বাস্তবতা হলো, দুর্ভাগ্য হইল আমাদের যে আমরা পড়ি না, জানার চেষ্টাও করি, জানার চেষ্টা করি। এই মুখস্থ দুই একটা শব্দে, দুই চার কথায় আমরা নিজেদেরকে মুসলমান মনে করে হায়াত পার করে দিচ্ছি। নিজস্ব খেয়াল খুশি মতো অনেকে নামাজ পড়ে, 30 বছর 40 বছরে একটা বার যাচাইও করে নাই কোনো উপযুক্ত আলেমের কাছে যে হুজুর আসলে নামাজটা হয় কিনা, হুজুরটা হয় কিনা, সুন্নাত মোতাবেক আদায় হচ্ছে কিনা। আর কিশোর নওজোয়ান অগণিত, জেনারেল পড়ুয়া অনেক ছেলে, ওরা ফরজ গোসল কিভাবে করে তাও জানে না, আবার হালাল হারাম কি তাও জানে না, শিরিক কাকে বলে, কুফর কাকে বলে, আখিরাত বলতে কি বুঝায় প্রকৃত অর্থে ও জানে না। কত শব্দ উচ্চারণ করলে ঈমান চলে যায়, কত বিশ্বাস লালন করলে ঈমান চলে যায়। আহা, সে তো জানেও না, সে বুঝেও না, সে তো বুঝেও। শুধু আমি জানি আমি মুসলমান, না রে ভাইয়া, এত ছোট্ট কথা। ইসলাম এত সহজ হয়ে গেলে 23 বছরে তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করলেন? এত বড় কোরআন তাইলে 30 পারা কোরআন 23 বছরে কেন নাজিল করলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবানিশি তাহলে কি বললেন, কেন বললেন, কার জন্য বললেন? এই জন্য বাস্তবিক অর্থে ইলম, মাদ্রাসা, কোরআন সুন্নাহর জ্ঞান, এটার থেকে উম্মত মুসলিম সম্প্রদায় কিয়ামত পর্যন্ত কোনোদিন বিমুখ হইতে পারবে না। এমন কোনো সুযোগ নাই কিয়ামত পর্যন্ত, ইসরাফিলের ফু পর্যন্ত যে এই কথা বলবে যে মাদ্রাসার আর দরকার নেই। মন আমরা সব বুঝি, এমন হবে না। প্রতিনিয়ত তো নতুন বাচ্চা জন্ম নিচ্ছে, ওদের দিন, ওদের ঈমান প্রতিটা বছর পার হয়, মানে কোটি কোটি মানুষের উপর দিয়েই একটা বছর পার হয়। 14 বছর ওয়ালা 15 বছরের হয়, 3 বছরের বাচ্চা 4 বছরের হয়, 60 বছরের চাচা 61 বছর হয়, 70 বছরের চাচা 71 বছর হয়। তাহলে এই একটা বছর, একটা সময়, একটা রাত তো বিভিন্ন বয়সী কোটি কোটি মানুষের উপর দিয়ে কি হয়, পার হয়। ছেলেরা, আমি আবারও বলছি, মোবাইল নিয়ে অসভ্যতা করো না। তোমার মতো ফালতু লোক না শুনলে ভালো, তুমি চলে যাও ভাই। 2-4 জন ফালতু মানুষ বয়ান না শুনলেও ভালো, সমস্যা না। আমি কোনো ভোটে দাঁড়াইছি না, তো সবার সমর্থন আমার দরকার না, না আমি সমর্থন দিয়ে কিনব। ওই মৌলানা হাফেজ রফিক বলছে না, এটা আসলে সত্যি। আমার ভালো করে মনে পড়লো, অনেক পিছনের অনেক স্মৃতি মনে করাই। আমি এখানে এসেই আমি বললাম যে উজু করবো, একজনে বললো যে সামনে মাদ্রাসা আছে। আমি না, এই তো এনে আমাকে
এর বাড়ি আছে, আমি তো এই বাড়িতে খানা খাইছি না, আবার ইয়ার জমু কেন? মানে আমি ইচ্ছে করে বুঝছি যে আমার চিনছি, ওর নাম কি যেন, হাবিব। হ্যাঁ, তাহলে আমি তো ওর বাড়ি চিনি। এখানে আমি আসছি, এই মসজিদে বয়ান করছি, 20 জন 50 জন মানুষের সামনে বয়ান করছি, কত 20-25 জন হইল। হ্যাঁ, খালাস, কোনো সমস্যা নাই। সেদিনও আনিসুর রহমান, আজও আনিসুর রহমান। টাইটেল দিয়া কোনো লাভ নাই, ধোকা ধোকা। আন্তর্জাতিক খ্যাতি সম্পূর্ণ মুফাসসির কোরআন, এগুলো আমগো বাংলাদেশের সব বক্তায় আল্লাহর মেহেরবানি খনি। আন্তর্জাতিক মুফাসসির কোরআনের সবচেয়ে বড় খনি হলো বাংলাদেশ। জেন দিয়ে আমরা লারা দিন আনতে পারি, খনি, এটা খনি। সেদিন একজনে বলতেছে, এক বক্তার নাম বলতেছে, দেখি মাইকে, ভারত বাংলাদেশ বিজয় করে যিনি এখন আমাদের এলাকায় আসছে। খাইছে রে, ভারত বাংলাদেশ বিজয় হয়ে গেল, আমরা জানলাম না কেউ। এত বড় ঘটনা কইটা গেল, এত বড় ভারত বিজয় হলো কোন দিন? দোস্ত, এ কোনো কিছুই না। একজনের জন্য যে পরিমাণ গুরুত্ব, 1 লক্ষের জন্য সেই পরিমাণ গুরুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাওয়াল্লাহি লা আন ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান খায়রুন লাকা মিন হুমুরিন না'ম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর কসম, নবীজি বলছেন, আল্লাহর কসম, তোমার দ্বারা একজন ব্যক্তি, রাজুলান ওয়াহিদান, একজন ব্যক্তি হেদায়েত পাওয়া, আল্লাহর পথ পাওয়া, গোটা আরবের সমস্ত দামি উট তোমাকে হাদিয়া দেওয়া, উপঢৌকন দেওয়ার চাইতে কোটি গুণে উত্তম। কয়জন? কোরআন শরীফে সূরা ইয়াসিনের মধ্যে আছে 3 জন রাসূল একটি এলাকায়, আমাদের নবীজির আগে একটি অঞ্চলে 3 জন রাসূল একসাথে ঈমানের দাওয়াত দিছে, দিবা নিশি দাওয়াত দিছে এক এলাকায়। সেই ইনতাকিয়া শহরে 3 জন রাসূল, ফাআজ্জাজনা বিসালিসিন ফাকালু ইন্না ইলাইকুম মুরসালুন। এই 3 জন রাসূল মিলে দাওয়াত দিছে, রাসূল তার আল্লাহর পক্ষ থেকে। কিন্তু 3 জন রাসূলের দাওয়াতে, দিবা নিশির মেহনতে, এক বেলার বয়ান না, 1 ঘন্টার ওয়াজ না, দিনের পর দিন, মাসের পর মাস আল্লাহর দিকে ডাকছে মানুষকে। শেষ পর্যন্ত কোরআনে আছে সূরা ইয়াসিনে, ওই 3 জন রাসূলের দাওয়াতে ঈমান আনছে, ওনাদের অনুসারী হইছে কেবল একজন। কয়জন? ওয়াজাআ মিন আকসাল মাদিনাতে রাজুলুন, রাজুলুন মানে একজন লোক। এই হাবিবে নাজ্জার একজনই মানুষ, একজন। তাহলে এটাই মূল বিষয়। প্রিয় ভাই, প্রিয় নওজোয়ান, হিসাব কিন্তু আখিরাতের হিসাব, আখিরাতের হিসাব। তোমার হিসাব আখিরাত, আমার হিসাব আখিরাত। আখিরাতের কেমন হলো, আখিরাতের কি হবে, সেটা দেখার বিষয়। ওয়াল্লাযীনা ইউতুনা মা আতাউ ওয়া কুলুবুহুম ওয়াজিলাতুন আন্নাহুম ইলা রাব্বিহিম রাজিউন। আল্লাহ বলেন, আমার প্রিয় বান্দা তারা যারা আমার দেওয়া সমস্ত নিয়ামত, শরীর, স্বাস্থ্য, জীবন, যৌবন, সুস্থতা, ইজ্জত, সম্মান, প্রভাব, প্রতিপত্তি, পদ, পদবী, ঘর, সংসার, স্ত্রী, সন্তান, ছেলে, মেয়ে, বাড়ি, চাকরি, ব্যবসা, লেনদেন, জমি জমা, ফল ফুল, ফসল, সবকিছু আমি আল্লাহ যা দিলাম, তার সবকিছু যারা আমার পথে ব্যয় করে, আমার পথে ব্যয় করে, আমার নির্দেশনা মতো ব্যয় করে, আবার সাথে সাথে এ কথাও অন্তরে অন্তরে ভয় করে যে আমারে আল্লাহর কাছে ফিরতে হবে, কষ্ট তো করতেছি, হায় আমলনামা ডান হাতে জানি মিলবে নি, মিজানের পাল্লায় নেকি ভারী হবে কিনা, ফুলসেরাত পার হইতে পারবো কিনা, এই ভয়ে ভয়ে হাসরের মাঠে যে সেজদা দেয়, হালাল হারাম বাইসা চলে, বিবি বাচ্চাকে ঈমান আমলের উপরে রাখে, হারাম রোজগার করে না, খোদার কসম আল্লাহ বলেন, উলাইকা ইউসারিউনা ফিল খায়রাত, আমার এমন বান্দাদেরকে আমি আল্লাহ 24 ঘন্টা কল্যাণের দিকেই নিয়ে যাচ্ছি। অহুম লাহা সাবিকুন, তারা জান্নাতের রাস্তায়, কল্যাণের রাস্তায় পৌঁছে গেছে, জান্নাতের দরজা পর্যন্ত গেছে গা তারা। ফেরেশতা দরজা খুললেই জান্নাত।
দরজা খুললেই যাবে। এজন্য আমি অনুরোধ করছি নওজোয়ান ভাই, কোনোভাবে এই খ্যাতির মোহ, এই পদ পদবী, এই শাহওয়াত, তোমাদের এই নিজস্ব মনের চাহিদা খেয়াল খুশি মতো চলা জীবন, দোস্ত আমার, এটা সুস্থ স্বাভাবিক জীবন নয়। সুস্থ স্বাভাবিক জীবন নয় ভাইয়া। ফেসবুকের একটা জিন্দিগি, তোমার একটা ছবি ফেসবুকে আসছে, এর মধ্যে সফলতার কিচ্ছু নাই। ফেসবুকের সাথে সফলতার কোনো সম্পৃক্ততা নাই। ফেসবুক মানুষের নিয়ন্ত্রিত, ফেসবুক কতগুলো মুশরিকের নিয়ন্ত্রিত, ইউটিউব কতগুলো মুশরিকের নিয়ন্ত্রিত। তাহলে এখানে কি আর আহামরি কি? আহামরি কি? এই পৃথিবীর সবগুলো মানুষও যদি দেখে তো কি আসবে আর কি যাবে? দেখার বিষয় হলো আমাকে তো আখেরাতে যাইতে হবে। ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। দুনিয়ায় ভাবে বা ওইভাবে, সুখে কিংবা দুঃখে, আনন্দ কিংবা বেদনায়, চাহিদা পূরণ হোক বা না হোক, একভাবে না একভাবে রাত্র ভোর হয়ে যায়, দিন সন্ধ্যা হয়ে যায়, মাস বছর গড়িয়ে যায়, হায়াত শেষ হয়ে যায়। এটা তো একভাবে না একভাবে চলেই যাবে। কিন্তু বুজুর্গানে দিন বলে ওয়াহা দেখনা ফির कैसे रहे। ইমানদার লক্ষ্য করো সেখানে কেমন থাকবে, সেখানে থাকবা কেমন, সেখানে থাকবা কেমন, আখেরাতে কেমন হবে। আখেরাতে যদি কেউ একবার হাসে সে আর কোনোদিন কাঁদবে না। আখেরাতে যদি কেউ একবার কাঁদে আর কোনোদিন হাসবে আর হাসবে। ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন নি'মাতি ওয়া মাহিলহুম কালিলা। আল্লাহ কোরআনে ওয়াদা দিয়েছে, হে আমার মুমিন বান্দা, প্রিয় বান্দারা, হে আমার অনুগত বান্দারা, শোনো, কিছু মিথ্যাবাদী নাফরমান পাপীকে অল্প কিছুক্ষণের জন্য দুনিয়া ভোগ করার একটু সময় আমি দিতে চাই, তোমরা ওরে ছেড়ে দাও। দেও মদখোর, নেশাখোর, সুদখোর, কিস্তিখোর, হারামখোর, এই মুশরিক, বেঈমান, নাফরমান, মুনাফিক, আমার দুশমন, আমার সেজদা, বন্দিগি, ইবাদত, আমলের ছিটে ফুটাও নাই, এমন বেঈমানদেরকে একটু দুনিয়া ভোগ করতে দাও। দেও বান্দা, মাইত্য কিছু বলো। আল্লাহ আমাদের ইমানদারকে সান্ত্বনা দিছে, ইমানদার শোনো, পরে আমি 50 বছর, 60 বছর অথবা 40-70 বছর, অল্প কয়দিনের একটা হায়াত, কিছু খাইতে পড়তে দেব, কিছু দুনিয়া ভোগ করতে দেব, কিন্তু আমি ওয়াদা দিচ্ছি মোমেন তোমার কাছে, চোখ বন্ধ হলে কবরে, এরপরে আর অনন্তকাল আর কোনদিন নাফরমান বেঈমানকে এক ঢোক পানিও দেব না, আর এক লোকমা খাবারও দেব। হ্যাঁ, আর মিলবে না, আর মিলবে না। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলছে জাহান্নামী জাহান্নামের আযাবের 1 সেকেন্ড কোনদিন বিরতি মিলবে না, কোনদিন তার মুখে হাসি ফুটবে না, হাসি ফুটবে না। তালফাহু উজুহাহুমুন নার ওয়া হুম ফীহা কালিহুন। আল্লাহ বলছে জাহান্নামীকে প্রত্যেক মিনিটে মিনিটে আল্লাহ মাফ করে দেন। প্রতি মিনিট মিনিট কড়াই আর তেলের মধ্যে যেভাবে কই মাছ, তেলাপিয়া মাছ এক এক পিঠ চাপ দিয়া দিয়া এরপরে ভাজি করে, আল্লাহ বলছে কোরআনে জাহান্নামীর গাল, চামড়া এইভাবে ফেরেশতারা আগুনের মধ্যে চাপ দিয়া দিয়া পোড়াইতে থাকে। অহুম ফিহা কালিহুন, চেহারাটা বিভৎস কালো মলিন হয়েছে। আর আল্লাহ বলবেন আলাম তাকুন আয়াতি তুতলা আলাইকুম ফাকুনতুম বিহা তুকাজ্জিবুন। আল্লাহ বলবেন নাফরমান বান্দা, আমার কোরআন, আমার বিধান, আমার কথা তোমার কাছে বারবার পৌঁছানো হয়েছিল। কত বক্তা কইল, একবার জোহরের পরে, একবার আসরের পরে, একবার মাগরিবের পরে, একবার এশার পরে, একবার শেষবারে, এভাবে বছরের পর বছর বলল। মসজিদের জুমায় কত ইমাম বয়ান করলো, কত আউলিয়া মাশায়েখ চোখের পানি ফেলে ফেললে।
তোমার কানে জাহান্নামের কথা পৌঁছাইছিল, ফাকুনতুম বিহা তুকাদ্দিবুন, তুমি প্রতিবার আমি আল্লাহর কথাকে, আমার আজানের ধ্বনিকে, আখিরাতকে মিথ্যা মনে করেছি, মিথ্যা মনে করেছি। তুমি মনে করছো কেউ মাতে না দেখা আমি আল্লাহ কিছু বলবো না? না বান্দা, তোমার গুনাহ আর নাফরমানি হয়তো তোমার বাবা ছেড়ে দিছে, আমি ছাড়বো না। তোমার অসভ্যতার নষ্টামি, নোংরামি, চরিত্রহীনতা, লম্পট্য, বেহায়াপনা, নারী ছবি, অস্থি দৃশ্য, গান বাদ্য, গায়িকা নর্তকী, মোবাইলের অশ্লীল ছবি আর রাস্তার ভিন নারী, তোমার এই রং তামাশার এই ফুর্তির জিন্দিগি, আল্লাহ বলেন হতে পারে তোমার মা শেষ পর্যন্ত কিছু আর বলে নাই, বাবা বলে নাই, এই পৃথিবীর সবাই ছেড়ে দিছে, আল্লাহ বলছে কসম বান্দা আমি ছাড়ব না। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইদিন আনিন নাঈম, আমার দেওয়া 24 ঘন্টার প্রতি সেকেন্ডের নিয়ামত যা আমি দিয়েছি বান্দা, তার প্রত্যেকটা পাই পাই আমি জিজ্ঞেস করব, আমার একটা একটা নিয়ামতের হিসাব দিতে, একটা একটা নিয়ামতের হিসাব দিতে আল্লাহ তাআলা বলছে। এই জন্য দোস্ত, নিজের চালাক ভাইব না বাপ। কোনো মিথ্যাবাদী, কোনো পাপী, কোনো চরিত্রহীন, কোনো লম্পট, কোনো বেনামাজি, কোনো বেহায়া, কোনো হারাম উপার্জনকারী, সুদ ঘুষ কিস্তি অবৈধ রোজগারকারী, ওজনে কম দেন, ধোকা দেন, প্রতারণা করেন, আপনি কখনোই চালাক ভাববেন না। লোকে আপনাকে মানুষ বলে না, বরং আপনার তাকে চেনে। হ্যাঁ, আপনি বুঝেন না আর কি। আপনি সুদ খান, মানুষ আর আপনার মানুষ বলে না, মানুষ সামনে পারুক অথবা পিছনে হইলো আপনার সুদ করে বলে, আপনার সুদ করে বলে। যেই নাফরমান নেশা করে, তোমারে আর কেউ মানুষ বলে না, তোমাকে মানুষ নেশাখোর বলে, মদখোর বলে, গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ইয়াবাখোর, হারামখোর, হারামখোর, হারামখোর। তোরে আর মানুষ বদনসিব আর কোনোদিন তোকে ভদ্র নামে ডাকে না, তোর কপালে আর ইজ্জতের কোনো শব্দ ঢোকে না, নিজের কপাল নিজে পুড়ে দিবে। হ্যাঁ, বেবিচারী বলে, জিনাকার বলে, নারীর পিছনে পিছনে ঘুরে, উলঙ্গ ছবি দেখে দেখে ঘুরে। পৃথিবী বুঝে না মনে করছো? সবাই বুঝে বাপ। তুমি যেমন ভাত খাও, আমরাও তো ভাতই খাই। হ্যাঁ, তামাশা ভাই বোন। গুনাহ, অসভ্যতা আর অশ্লীলতার পরেও যারা হাসে, মনে রাখবা তোমার ব্রেনের সমস্যা, তুমি প্রতিবন্ধী, তোমার মানসিক সমস্যা। তোমার বিবেক হয়তো মরে গেছে তো অনেক আগে, তুমি জানো না। তোমার দিল অন্ধকার হয়ে পাথর হয়ে গেছে, হয়তো তুমি জানো না। তোমার কলিজা উল্টে গেছে। আল্লাহর নবী বলছে কিছু নাফরমান পাপী